আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ওঠো, তোমাদের প্রতিযোগিতার যাত্রা শুরু হয় এখান থেকে। আর এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পেতে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি একটা ভালো মানের সহায়ক বই মানে গাইড বই খোঁজো। গণিতের বেলায় তো কোনো কথাই নেই। একটা ভালো মানের সহায়ক বই বা গাইড বই তোমাদের সর্বোচ্চ নম্বর পেতে সহযোগিতা করে। তোমরা অনেকে দ্বিধায় থাকো যে কোন গাইডটা কিনলে আমার জন্য খুবই ভালো হবে এবং আমি বাসায় বসে গণিতের বেসিক জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবো। বাজারে প্রচলিত অনেক গাইড বই তোমরা দেখতে পাবে। এর মধ্য থেকে কোনটা তোমার জন্য ভালো হবে সেটা কিন্তু তোমাকেই বাছাই করতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটি গাইড শেয়ার করছি যেটি তোমাদের জন্য খুবই সহায়ক হবে। একজন টিচার হিসেবে আমি বিভিন্ন কোম্পানির গাইডগুলো সৌজন্য হিসেবে পেয়ে থাকি। আমি এ যাবৎকালে যতগুলো গাইড বই সৌজন্য কপি হিসেবে পেয়েছি, সবগুলো পর্যালোচনা করে আমি তোমাদের সাথে আজকে এমন একটি বই নিয়ে হাজির হয়েছি, সেই বইটাতে বেসিক সহ খুব সুন্দরভাবে বিষয়বস্তুগুলো আলোচনা করা হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মুত্তাসিন পাহলভী স্যারের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত গাইড। এটি ইনফিনিটি পাবলিকেশন কর্তৃক প্রকাশিত। এটা প্রথম খণ্ড, পাঠ্য বইয়ের সমাধান এখানে আলোচনা করা হয়েছে। তবে এটা যেহেতু প্রথম খণ্ড, বুঝতেই পারছো যে আরও খণ্ড আছে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, এখানে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল অংশ আলোচনা করা হয়েছে। এরপরে আছে তৃতীয় খণ্ড, এখানে তোমাদের পাঠ্য বইয়ের বহু নির্বাচনী অংশ আলোচনা করা হয়েছে, মানে এমসিকিউ এখানে আছে। যখন তুমি এমসিকিউ পড়বা তখন এই যে অংশটা, এই অংশটা নিয়ে পড়তে পারবে। সাধারণত গাইড বইগুলা অনেক মোটা হয়ে থাকে, যেটা ক্যারি করা বা পড়ার জন্য খুবই কষ্টদায়ক হয়। এই দেখো, এই তিনটা গাইড যদি একটা হইতো, মানে তিনটা খণ্ড যদি একটা হইতো, তাহলে তোমার জন্য কিন্তু খুবই কঠিন হইতো। এটা তুমি যখন খুলে পড়তে তখন বড় একটা ঝামেলা তৈরি করতো তোমাদের। এই তিনটা খণ্ডিত অংশে গাইডগুলো অনেকটা ছোট ছোট হয়ে গেছে, যার কারণে পড়তে অনেকটা সুবিধা আর কি। এই বহু নির্বাচনীগুলোতে প্রত্যেকটা বিষয় শর্টকাট পদ্ধতি এবং বিস্তারিত পদ্ধতি সহ খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তুমি যদি এক পাশ থেকে পড়া শুরু করো, তাহলে এই যে ব্যাখ্যাগুলো দেয়া আছে, এই ব্যাখ্যাগুলোর সাহায্যে তুমি ভালোভাবে বুঝতে পারবে। অন্যান্য যে গাইডগুলো আছে সেই গাইডগুলোর চেয়ে এই গাইডটাতে নৈবেত্তিকের ব্যাখ্যা একদম বিস্তারিতভাবে। অনেক গাইডে দেখা যায় শুধুমাত্র হিন্টস দেয়া থাকে, মানে কোথায় থেকে কিভাবে আসলো দু একটা নির্দেশনা দেয়া থাকে, কিন্তু এখানে দেখো একদম বড় সড়ো ব্যাখ্যা দেয়া আছে প্রত্যেকটা নৈবেত্তিকে এভাবে। তো তোমরা জানো যে গণিতের নৈবেত্তিক মুখস্থ করলে কোনো কাজেই হয় না, বুঝে বুঝে এই নৈবেত্তিকগুলো সমাধান করতে হয়। সেক্ষেত্রে তোমাদের ইনফিনিটি পাবলিকেশন কর্তৃক প্রকাশিত এই গণিত গাইড, মুত্তাসিন পাহলভী স্যারের রচিত এই গণিত গাইডটি খুবই কাজে দেবে। এরপরে আমরা দেখব হলো সৃজনশীল অংশ। পাঠ্য বইয়ের যে সমাধান সেটি আমরা পরে দেখব। আর এই অংশে তোমাদের কি কি আছে এবং প্রতিটা অধ্যায়ের বেসিক কতটা বিস্তারিতভাবে ক্লিয়ারভাবে তুলে ধরা হয়েছে, আমরা আজকের এই ভিডিওতে সেটাও দেখব। এই অংশটা আমরা শেষের দিকে দেখব। এখন দেখব হলো দ্বিতীয় খণ্ড, মানে সৃজনশীল অংশ। এখানে শুরুতে সূচিপত্র দেওয়া আছে। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে, তারপরে হলো সৃজনশীল অংশ। এখানে বিগত এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে কোন কোন অঙ্কগুলো এসেছে, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের, আমি এটা পৃষ্ঠা বের করছি, 459 পৃষ্ঠা। খুব সুন্দরভাবে সমাধানগুলো করা আছে এখানে, একদম সহজ নিয়মে অঙ্কগুলো করা হয়েছে। একজন শিক্ষার্থী যখন এই অঙ্কগুলো দেখবে সে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি যদি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি আরও পৃষ্ঠা উল্টাচ্ছি। তবে মজার ব্যাপার হচ্ছে এই যে অনুশীলনী 7.2 দেখাচ্ছে এখানে, এই প্রত্যেকটা অনুশীলনীর শুরুতে এভাবে টাইপ আকারে প্রশ্নগুলো সাজানো আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ,
যদিও সৃজনশীল, কিন্তু অধ্যায়ের শুরুতে এভাবে টাইপ আকারে বিশ্লেষণ করা আছে। আমি কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে সমাধানটা দেখাচ্ছি। তবে প্রত্যেকটা গাইড, মানে শুধু এই গাইড না, অন্যান্য গাইডেও এভাবে সৃজনশীল অংশটা সমাধান করা থাকে। কিন্তু এই অংশটার মধ্যে যে বেসিকটা আলোচনা করা হয়েছে সেটা অন্যান্য গাইডে নাই, একেবারে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা অন্য কোনো গাইডে পাবা না। তাহলে চলো দেখি আমরা এখানে কি কি আছে। দেখো এখানে সূচিপত্রটা তোমরা দেখতে পাচ্ছ। বইয়ের শুরুতে প্রয়োজনীয় সূত্রগুলি এখানে দেয়া আছে। বর্গ, ঘন সংবলিত সূত্রগুলি, ত্রিকোণমিতির সূত্র এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে যে সূচক লগারিদম, মানে প্রত্যেকটা অধ্যায়ের প্রয়োজনীয় যতগুলো সূত্র আছে সবগুলো এখানে আলোচনা করা হয়েছে। এই যে এদিকে দেখো ট্রাপিজিয়াম, সুষম বহুভুজ, পরিসংখ্যানের যে সূত্রগুলো সবগুলো এখানে আছে। এরপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যা জানা প্রয়োজন, মানে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যেসব জিনিস জানার প্রয়োজন সেই অধ্যায়গুলো দেওয়ার পরে এই যে প্রথম অধ্যায় অনুশীলনী 1, এখানে পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ বাক্যসমূহ এবং সেই বাক্যসমূহ একদম বিশ্লেষণ করে বেসিক সহ এখানে আলোচনা করা হয়েছে। আমি বললাম তো যে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম আলোচনা তোমরা অন্য কোনো গাইডে পাবে না। তাই গাইড কেনার শুরুতে তোমাকে অবশ্যই ভাবতে হবে যে আমি কোন গাইডটা পড়লে আমার বেসিকটা খুবই স্ট্রং হবে, আমি সেই দিকটা চিন্তা করে গাইডগুলো কিনব। এরপরে তুমি যখন বাস্তব সংখ্যা করবা, এই বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দেওয়া আছে এখানে। এই যে দেখো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, প্রত্যেকটার সংজ্ঞা এখানে খুব সুন্দরভাবে ছক আকারে দেওয়া আছে, যাতে তুমি এই বাস্তব সংখ্যা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটা অধ্যায়। এই অধ্যায়ের বেসিকটা কিন্তু খুবই দরকার, কারণ তুমি বড় হয়ে যখন জব প্রিপারেশন নিবা তখন কিন্তু এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং এই অধ্যায়ের কনসেপ্টটাই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো বাস্তব সংখ্যারই এখানে সংখ্যার ইতিহাস, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মানে কি না এতে এমন বেসিক এখানে আলোচনা করা হয়েছে। আমি যদি এই যে পৃষ্ঠাটাও দেখাই, আসলে এভাবে প্রত্যেকটা পৃষ্ঠা দেখানো সম্ভব নয়, আমি কয়েকটা দেখাচ্ছি, আমরা পরের অধ্যায়ে দেখব আর কি। এই যে বাস্তব সংখ্যা দেখা, এই পৃষ্ঠাও আছে, এই পৃষ্ঠাতেও আলোচনা করা আছে। শুধু আর ওই পৃষ্ঠা না, এই যে এখানেও দেখো 18 পৃষ্ঠা, এই যে 19 পৃষ্ঠা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু আলোচনা করা আছে। বাস্তব সংখ্যা মানে প্রথম অধ্যায়টা আলোচনা করছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই যে এটা হলো 6টা, এটা 7টা, 8টা, 9টা পৃষ্ঠা জুড়ে বাস্তব সংখ্যা মানে প্রথম অধ্যায়ের বেসিক জিনিসগুলো আলোচনা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কী পরিমাণ বেসিক এখানে আলোচনা করা হয়েছে। তুমি যদি এই বেসিকগুলো ক্লিয়ার করতে পারো, বিশ্বাস করো তুমি যত বড় হও না কেন, মানে যত আপার ক্লাসে তুমি ওঠো না কেন, তোমাকে এই বেসিকটাই সবচেয়ে বেশি বেনিফিট দেবে। তুমি যখন ভার্সিটি প্রিপারেশন নিবা তখনও কিন্তু এই বেসিকটা খুবই কাজে দেবে। আচ্ছা, এই দ্বিতীয় অধ্যায়ে অনুশীলনী 2.1 অঙ্কগুলো যখন তুমি করতে যাবা, এখানে যে সূত্রগুলো লাগবে বা তথ্যগুলো লাগবে সেটা এখানে দেওয়া আছে। এই যে এই পৃষ্ঠাতেও কিন্তু আলোচনা করা আছে, এই যে এই পৃষ্ঠাতেও আলোচনা করা আছে। আবার এই যে দেখো এখানে আলোচনা, এখানে আলোচনা। এই যে তৃতীয় অধ্যায়ে এই পৃষ্ঠা থেকে আলোচনা করছে 3.1 যতগুলো সূত্র আছে, যতগুলো বেসিক আছে এখানে আলোচনা করা আছে। এরপরে তুমি এখানে দেখো বেসিকগুলো আলোচনা করা আছে। 3.2 এর জন্য যা দরকার, যে সূত্রগুলো দরকার সেগুলো দেওয়া আছে। 3.3 এর জন্য যা দরকার সেগুলো এখানে দেওয়া আছে। এখানে যখন তুমি উৎপাদকের বিশ্লেষণ করবা 3.3 এর উৎপাদকের বিশ্লেষণ করতে গিয়ে যে সকল বিষয় তোমার খুবই দরকার সেই বিষয়গুলো এখানে আলোচনা করছে। তুমি এই যে দেখো বর্ণনা এবং উদাহরণ সহ এখানে আলোচনা করা হয়েছে। এরপর 3.4 একইভাবে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তুমি কিভাবে সমাধান করবে তার বিস্তারিত বেসিকগুলো যা যা জানা প্রয়োজন সবগুলো এখানে দেওয়া আছে। এরপরে 3.5 আমি এভাবে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের ধরে ধরে যদি দেখাই অনেক বড় একটা ভিডিও হবে, তবে আমি বিশ্বাস করি এই যে দেখো 6.3
ডায়াগ্রামের মাধ্যমে কী কী জানা দরকার সবগুলো এখানে কিন্তু আলোচনা করছে। হ্যাঁ, তো আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমেও তোমাদের বোঝানো যাবে না যে এখানে কী পরিমাণ বেসিক আলোচনা করা হয়েছে। অনুশীলনী 8.2 সমাধান করতে যাবা, দেখো গুরুত্বপূর্ণ তথ্যসমূহ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো, মানে একদম মুত্তাসিন পাহলভী স্যার এখানে জাদু দিয়ে বইটা রচনা করেছে। বিশ্বাস করো, আমি এখানে প্রমোশন করছি না, কিন্তু যখন আমি বইটা হাতে পাইলাম একজন টিচার হিসেবে মনে হলো যে আমি যেহেতু কোনো কোম্পানির টাকা খেয়ে প্রচারণা চালাচ্ছি না, এর আগে অনেকগুলো বই কোম্পানি আমাকে বই সৌজন্য কপি হিসেবে দিয়েছে, কিন্তু এই বইটা এবারে আমি হাতে পেয়েছি। হাতে পাওয়ার পরে মনে হলো যে বইটা আসলেই ভালো, এবং শিক্ষার্থীদের জন্য যেহেতু ভালো হবে, আমি আমার সেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বইটা শেয়ার করি, যাতে তারাও এই বইটা নিয়ে উপকৃত হতে পারে। 16 অধ্যায়, এখানে তো সূত্রের খেলা। দেখো 16 অধ্যায় 16.1 যে সূত্রগুলো সেটা এখানে আছে, 16.2 এই যে এখানে সূত্র, এরপরে 16.3 জন্য এই যে এখানে সূত্র, 16.4 জন্য, তারপরে এই যে অনুশীলনী 17 সপ্তদশ অধ্যায়, এখানে তোমার যা জানা প্রয়োজন সব কিছু এখানে আছে। এর পাশাপাশি সংজ্ঞাসহ সূত্র, এবং দেখো মনে জাগ্রত কিছু প্রশ্নের উত্তর জেনে নেই, মানে এগুলোর পাশাপাশি তোমার আরও যা জানা প্রয়োজন সব কিন্তু মুত্তাসিন পাহলভী স্যার জানেন, এবং তোমরা প্রশ্ন না করতেই তিনি এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছেন, যাতে তোমাদের মনে আর কোনো প্রশ্ন জাগ্রত না হয়। যখন এই বেসিক আলোচনা করার পরে মূল অঙ্কে আসলো, এই যে দেখো প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অনুশীলনী 1, এখানে মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে ক্লিয়ার ধারণা দেখো সুন্দরভাবে আলোচনা করেছে। অমূলদ সংখ্যা নিয়ে মজার তথ্য 1, অমূলদ সংখ্যা নিয়ে মজার তথ্য 2। কত সুন্দরভাবে এই বইটা সাজাইছে, তোমরা নিজেরাই একবার চিন্তা করো। এখানে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসটা এটা তোমাদের বইয়ে দেয়া আছে, কিন্তু বিস্তারিত এত তথ্য সংবলিত ডায়াগ্রাম তোমাদের বইয়ে নাই, মানে পাঠ্য বইয়ে নাই, কিন্তু ইনি এখানে দিয়ে দিয়েছেন। এরপরে অনুশীলনীর সমাধান, দেখো তোমাদের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সবগুলোর সমাধান এখানে দিয়ে দিয়েছেন। এর পাশাপাশি তোমাদের বইয়ের যে কাজগুলো আছে তারও সমাধান দিয়ে দিয়েছেন। একটা অঙ্ক করে এই অঙ্কগুলোর জন্যে যে সকল বিষয়ে জানা দরকার এরকম বক্স আকারে তিনি আলোচনা করেছেন। এই যে প্রত্যেকটা প্রশ্নের শেষে দেখো এরকম বক্স আছে, যাতে গণিতের যে বেসিকটা সেটা ক্লিয়ার একটা ধারণা তোমরা পাও, বা তোমাদের মনে গণিতের যে ভীতি সেটা যেন না থাকে। এই জন্যে হলেও তোমরা এই বইটা কিনবা, এটা আমার সাজেশন, তোমরা উপকৃত হবা। তোমরা কিনবা না কিনবা এটা তোমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে আমি তোমাদের জন্য বইটা সাজেস্ট করলাম, তোমরা কিনতে পারো চোখ বন্ধ করে। তবে এই বইয়ের যে পেজ কোয়ালিটি এটা আর একটু উন্নত হলে ভালো হতো, কারণ একবারে নিউজ প্রিন্ট। তবে এটাও কথা যে যখন ভালো পেজ দিয়ে বই বানাতে যাবে তখন বইয়ের কস্ট একটু বেশি হবে, মানে বইয়ের দাম বেশি পড়ে যাবে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থীর সেটা বেয়ার করা একটু টাফ হয়ে যাবে। বইটার মূল্য কিন্তু দেয়া আছে মাত্র 900 টাকা। তোমরা লাইব্রেরিতে একটু ছাড়ে পেয়ে যেতে পারো, অথবা তোমাদের ওই জেলার যে বিক্রয় প্রতিনিধি আছে তার সাথে যোগাযোগ করলেও এই বইটা খুব কম দামে পেতে পারো, মানে লাইব্রেরির চেয়েও অনেক কম দামে এই বইটা পাবা।